আল্লাহ তাবারক তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুদ হলো হারাম আর ব্যবসা হলো হালাল। যে ব্যক্তি সুদ খাবে, সুদের মধ্যে 70টা গুনাহ রয়েছে, সুদের মধ্যে 70টা পাপ রয়েছে। সব থেকে নিম্ন স্তরের পাপ হলো যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে। কত টাকা? যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, নিজের মায়ের সাথে 33 বার জিনা করলে যে গুনাহ হবে, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদের দলিল লিখনেওয়ালা আর সুদের সাক্ষী থাকনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদের দলিল লিখনেওয়ালা আর সুদের সাক্ষী থাকনেওয়ালা সমান গুনাহের অধিকারী। তাহলে 1 নম্বর গুনাহটা হয়ে গেল। আর সব থেকে বড় গুনাহ যেটা, সুদ খাওয়ার সব থেকে বড় গুনাহ যেটা, আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। তাহলে বলেন সুদ খাওয়া যাবে? আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মুসলমানকে সুদ থেকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। সব থেকে সুদের বড় ব্যবসায়ী কে ছিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। জি, বিকাল বেলায় কলমা পড়ে নিয়েছে, বিকাল বেলায় কলমা পড়ে নিয়েছে। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর বেঈমান নেই, ইসলামকে গ্রহণ করে নিয়েছে।